প্রভু নৃসিংহদেব হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। ইনি নারায়ণের উগ্ররূপ, যিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে। নৃসিংহদেব ভগবান নারায়ণের উগ্র অবতার হলেও ওনার পূজা এবং ব্রত পালনে ভক্তের অভীষ্ট প্রাপ্তি হয়। ওনার উগ্ররূপ অশুভ শক্তির জন্য, ভক্তের জন্য উনি মঙ্গলকারী ভগবান। শত্রুনাশ, রোগমুক্তি, রাজ্য জয়, সৌভাগ্য, সন্তান লাভ, দারিদ্রতা নাশ, এরকম বহু ভোগ ভক্ত প্রাপ্ত হয়। এমনকি উনি মোক্ষও প্রদান করেন। সামনেই নৃসিংহ চতুর্দশী, তাই আমাদের প্রত্যেকের উচিত ওই দিন ভগবান নৃসিংহদেবের ব্রত এবং পূজা করে ওনার স্তব স্তুতি করা। কিন্তু অনেকেই ভাবেন বাড়িতে কিভাবে সহজে এই পূজা করতে পারবেন বা করা যেতে পারে। মন্ত্র উচ্চারণে এবং বিধিমত পূজায় অনেকেই অসমর্থ হন। তাই তাদের জন্য অতি সুন্দর সহজ সরল পূজাবিধি আমি আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। ভগবান নৃসিংহদেবের ব্রত এবং পূজার মাহাত্ম্য মুখে বলে শেষ করা যায় না। অভীষ্ট কামনায় বিষ্ণুর এই অবতারের পূজা করলে ভক্ত সহজেই তা লাভ করেন। মন্ত্র দ্বারা পূজায় অসমর্থ হলে শুধুমাত্র উপাচার দ্বারা ভক্তি ভরে পূজা করুন এবং পূজার পর ভক্তি দ্বারা নৃসিংহদেবের স্তব, স্তোত্র, কবচ, অষ্টোত্তর শতনাম পাঠ করুন। কোনো রকম পূজা ছাড়াও ওই দিন কেবল এই সকল স্তব, স্তোত্র, কবচ এবং ব্রতকথা পাঠে বা শ্রবণে বহু কাঙ্ক্ষিত ফললাভ হয়। আমি সহজ পূজা পদ্ধতি এখানে আপনাদের সুবিধার্থে পরিবেশন করব। আশা করি আপনারা উপকৃত হবেন। পূজার দিন সকালে সকাল সকাল স্নান সেরে সূর্যকে জল দ্বারা অর্ঘ্য প্রদান করুন এবং নিত্য পূজাপাঠ করে ফেলুন। তারপর নৃসিংহদেবের ব্রত পালনের সংকল্প মনে মনে ধারণ করুন। সারাদিন উপোস করে থাকুন। সন্ধেবেলা গোধূলির সময়ে নৃসিংহদেবের ছবি বা মূর্তি আসনে স্থাপন করে প্রথমেই ওনাকে শ্বেতচন্দন দ্বারা স্নান করান। এরপর পঞ্চামৃত স্নান করাতে পারেন। দই, দুধ, ঘি, মধু এবং শর্করা জলে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন। নৃসিংহদেব ভগবানের উগ্র রূপ বলে প্রথমেই ওনাকে চন্দন দ্বারা শীতল করতে হয়। এতে ওনার রাগ প্রশমিত হয় এবং উনি ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে ওঠেন। এরপর ওনার মাথায় তুলসীপত্র নিবেদন করুন। ওনাকে আসনে স্থাপন করিয়ে নিজের মতো করে দেবতার শৃঙ্গার করুন। নিজের কপালেও চন্দনের তিলক ধারণ করুন। কোষাকুষি বা তামার ঘটে জল নিন। ডান হাতে গণ্ডুস করে 3 বার অল্প অল্প জল নিয়ে নমো বিষ্ণু বলে পান করে আচমন করে নিন এবং মুখ ধুয়ে নিন, হাত ধুয়ে নিন। ভগবান বিষ্ণুকে স্মরণ করে নিজেকে শুদ্ধ বলে চিন্তা করুন। এরপর ঘটের ওই জলের ওপর নমো বিষ্ণু মন্ত্র জপ করে 10 বার জপ করে নিন, করে জল শোধন করে নিন এবং ওই জল সমস্ত পূজার উপাচারের ওপর ছিটিয়ে দিন, মনে মনে নমো বিষ্ণু উচ্চারণ করতে করতে। সমস্ত উপাচার শোধন হলে একটি পুষ্প দ্বারা গুরুদেবের পূজা করুন। এতে গন্ধপুষ্পে গুরুভ্যে নমঃ এই মন্ত্রে, বা মনে মনেও গুরুকে ফুল দিয়ে পুজো করতে পারেন। এবং আরেকটি পুষ্প নিয়ে গণেশাদি পঞ্চদেবতার পূজা করুন। মন্ত্র উচ্চারণ করতে পারেন, এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ। সমস্ত উপাচার শোধন হয়ে গেলে, এবার গুরু এবং পঞ্চদেবতার পুজো হয়ে গেলে নিজের হাতে একটি পুষ্প নিন এবং হৃদয়ে ভগবান নৃসিংহদেবের ধ্যান করুন। ওনার রূপ কল্পনা করুন হৃদয় পদ্মে। চিন্তা করুন উনি বসে আছেন। এরপর ওই ফুল নৃসিংহদেবের মূর্তি বা ছবির মাথায় নিবেদন করুন। এরপর গন্ধ হিসাবে চন্দন, গন্ধপুষ্প, চন্দনযুক্ত তুলসী পাতা
ভগবানের শ্রীচরণে নিবেদন করুন। ধূপ ও দীপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানের শ্রীচরণে 3 বার, নাভিতে 3 বার এবং মুখে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার করে এই আরতি করুন। এরপর নিবেদন করুন নৈবেদ্য, ফলমূল, মিষ্টান্ন, এই সমস্ত কিছুই নিবেদন করুন। প্রত্যেকটা নৈবেদ্যের ওপর একটা করে তুলসীপত্র এবং একটু ফুল দিয়ে দেবেন। পানীয় হিসাবে একটি বিশেষ পানীয় নৃসিংহদেবের অতি প্রিয়। এই পানীয়র নাম পানকম। জল, তেঁতুলের অল্প কাঁধ, আদার রস, এলাচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটি বিশেষ পানীয় ওনার পুজোয় নিবেদিত হয়। পারলে ওই পানীয় বাড়িতে আগে থেকে বানিয়ে নৈবেদ্যের সঙ্গে ভগবানকে নিবেদন করুন। এই হলো নৃসিংহদেবের পঞ্চপ্রচারে পূজা। এরপর দেবতাকে প্রণাম করুন। পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম অবশ্যই করবেন। প্রতিবার নৃসিংহদেবের পূজার পর অবশ্যই একটি পুষ্প দ্বারা মা লক্ষ্মীর অর্চনা করবেন। কর্পূর, ধুনো জ্বালিয়ে বা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারেন। মন ভরে মন খুলে আরতি করুন। আরতি করলে পুজোর দোষ ত্রুটি সমস্ত ক্ষমা হয়ে যায়। আরতিতে এই পুজোর যা ভুল ত্রুটি হয়ে থাকে তা প্রশমিত হয়। তাই আরতি করা অবশ্যই কর্তব্য। পারলে 5টি জিনিস দিয়েও আরতি করতে পারেন: পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, চামর এবং বস্ত্র। এরপর স্তব পাঠ করুন। অষ্টোত্তর শতনাম পাঠ করুন। বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 8ম অধ্যায়ে নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন। ব্রতকথা পাঠ করুন। নৃসিংহদেব ভক্তের প্রতি অত্যন্ত দয়ালু। উনি সহজেই প্রসন্ন হয়ে ভক্তকে রক্ষা করেন এবং ভক্তিভরে ওনার পুজো করলে উনি প্রসন্ন হন। বীজমন্ত্র যদি গুরু প্রদত্ত হয় তবেই জপ করবেন, নচেত নয়। মন্ত্র ছাড়াও ভক্তি ভরে দেবতার অর্চনা করা যেতে পারে। স্তব, কবচ, স্তুতি করলেও ভগবান কৃপা করেন। যারা এইসব স্তব, স্তুতি, কবচ পাঠে অক্ষম হবেন তারা কোনো ব্রাহ্মণ বা কোনো কৃষ্ণভক্তের, দীক্ষিত কৃষ্ণভক্তের মুখেও তা শ্রবণ করতে পারেন, তাতেও সমফল লাভ করবেন। যারা ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র ইত্যাদি জানতে চান তাদের জন্য অন্য ভিডিওতে চেষ্টা করব সেগুলি জানানোর। কিন্তু উল্লিখিত এই পূজা পদ্ধতিতে সবাই নিষ্ঠা ভরে পুজো করতে পারবেন, কারণ ভগবান নৃসিংহদেবের পূজায় সকলের অধিকার আছে। পুজোর পরের দিন স্নান সেরে আবার একবার এইরকমভাবে পারলে পুজো করে নিন এবং তারপর পারণকাল পালন করুন এবং পারণ মন্ত্র পাঠ করে ব্রত সমাপ্ত করুন। জয় শ্রী নৃসিংহদেব।